চিকেন রান্না করা খুবই সহজ ব্যাপার। তো চিকেনটাকে প্রথমে আমি 2 চামচ মতো কিচেন কিং মশলা আর আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাথে স্বাদ মতো একটু লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে একসাথে ভালো করে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম হলে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে যে মিহি করে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভাজার পর আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি প্রথমে ভেজে নিলেও হতো, কিন্তু এইভাবে যদি আলুটা পরে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এরপরে আমি এখানে 2 চামচ মতো ধনে গুঁড়ো আর সাথে একটু বাটা মশলা দিয়ে দিয়েছি। আগে তো আদা রসুনের পেস্ট আমি দিয়েছি, কিন্তু আবারও আমি একটু রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এখানে যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নেব। আর এই কষানোর সময় আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আগে তো লবণ দিয়েছিলাম, সেই জন্য এই লবণটি কিন্তু একটু বুঝে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব আর সিমে আঁচ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাহলেই কিন্তু চিকেনটা খুব ভালো করে কষানো হবে এবং এর থেকে একটা দেখবে মশলা থেকে একটা তেল বেরিয়ে আসছে। তো মশলা থেকে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করে নেবো। তো দেখো অনেকটাই কষানো হয়ে এসেছে, আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এরপরে এরকমভাবে ঢাকা দিয়ে কষাতে হবে। এরপর আমি এর মধ্যে একটু কসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে দিয়ে দেবো, তাহলে কিন্তু এর টেস্টটা বেশি বেড়ে যাবে। তো দেখো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করে নেবো। এবারে চিকেন আর আলু সেদ্ধ হয়ে গেলেই হয়ে গেল চিকেন রান্না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।